আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে একটি প্যানেল দেখুন কিভাবে সমাধান করলাম জাম্পিং প্রবলেম। সমাধানের পরে আর কি ভিডিওটা করতে হচ্ছে। এখান থেকে আমি লাইনগুলো ডিসকানেক্ট করে একবার চালিয়ে দিয়েছিলাম, মোটামুটি 10 দিনের মতো চলেছিল। 10 দিনের পর এটা আবার সেই একই জাম্পিং শুরু হয়ে গিয়েছিল। তখন পরবর্তীতে যখন প্যানেলটি আসলো তখন আমি আবার এই লাইনগুলো রিট্রাইং জুড়ে দিলাম। যখন জুড়ে দিলাম তখনও সেই একই প্রবলেম থাকছে। যখন এই প্রবলেমটা সমাধান না হওয়ার কারণে তারপর আস্তে আস্তে আমি আবার একটু সময় দিতে লাগলাম, কারণ অনেকটা সময়ের ব্যাপারে এই কাজটা করা। সেই জন্য আমি দেখুন কীভাবে কাজটি সমাধান করেছি। তো এই লাইনগুলো জুড়ে দেওয়ার পরে সেই একই জাম্পিং যখন আসে, এই জাম্পিংটা থাকা অবস্থায় দেখুন আমি এখান থেকে ভিজিএইচ থেকে ভিজিএইচ 2 মানে দুইটা অপশন করে নিয়েছি। এখান থেকে আমি দুইটা অপশন তৈরি করেছি, একটা থাকবে 26 ভোল্ট আর একটা থাকবে হলো 22 ভোল্ট। দুইটা ভোল্টেজ দিয়ে আমি কিন্তু আপনার প্যানেলটা ওকে করে ফেলেছি। কিন্তু কিভাবে করলাম সেটা দেখুন। LC2 LC1 ভিজিএইচ তিনটা অপশন কিন্তু আমার কাছে একই জায়গায়। এখন কোনো জাম্পিং নেই, কোনো প্রবলেম নেই, ছবি অল ওকে। এখানে কোনো জাম্প শর্ট কোনো কিছুই নেই এখন আর। দেখতে পাচ্ছেন লাইনগুলো দেখতে পাচ্ছেন, কোনো শর্ট নেই, একদম ফ্রেশভাবে জয়েন করেছি। আপনাদের অনেক কাজ হয়তো বা এমন হতে পারে। এই প্রবলেমগুলো পেলে আপনারাও এইভাবেই ঠিক কাজটা করার চেষ্টা করেন, হয়ে যাবে আশা করি। আসলে এই প্যানেলটার কাজ করাটা ছিল একটা বেসিকের বাইরে, এটা বেসিকের মধ্যে না, এটা বেসিকের বাইরের কাজ। যখন বেসিকের মধ্যে হয় তখন সেই কাজগুলো মুখস্থভাবে করা হয়, কিন্তু এই কাজটা আমার বেসিকের বাইরে থেকে করতে হয়েছে, কারণ কাজটা একটু অন্যরকম ভাব ছিল। তবে কাজটা সম্পন্ন হয়ে আমারও খুব ভালো লাগছে, কারণ আরও একটা কাজের উপরে আরও অনেকগুলো কাজ ডিপেন্ড করবে। এখানে যে রেজিস্ট্যান্সটা লাগবে, রেজিস্ট্যান্সটা হচ্ছে 2.7K। আবার একটু খেয়াল করুন, ভিজিএইচ থেকে কানেকশনটা নিয়েছি। ভিজিএইচ LC1 হয়েছে আর ভিজিএইচ 2 হয়েছে LC2। এটাই সমাধান ছিল এই কাজের। আর এই সমাধানটা করার জন্য অনেকটা সময়ের ব্যাপার হয়ে গেছিল। অনেক সময় নিয়ে কাজ করলেও অবশ্য আমি সফলতা পেয়েছি কাজে। এই কাজের সফলতাটা পাওয়ার জন্য আমাকে অনেকটা সময় দিতে হয়েছে, অনেকটা সময় ব্যয় করতে হয়েছে। এটাকে আমি প্রায় 3 ঘন্টা যাবত এভাবে রেখেই চালাচ্ছি, তবে আর কোনো প্রবলেম নেই। আশা করা যায় আমার প্যানেলটি ওকে। এই ধরনের প্রবলেম হলে কাজ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর্ট ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবেন না প্লিজ।